সুপ্রিয় দর্শক বন্ধু, ইজেল আর্ট স্কুলে সবাইকে স্বাগত জানাই। আজ একটা নতুন ধরনের আইডিয়া নিয়ে এসেছি। একটা ম্যাজিক আইডিয়া বলা যেতে পারে। কারণ আমরা সকলেই ছবি আঁকতে গিয়ে দেখা যায় যে ছবিটার ডান দিক আর বাঁ দিক দুটো কিছুতেই মিলছে না। একদিক ছোট হচ্ছে, একদিক বড় হচ্ছে, এরকম হয় তো? নিশ্চয়ই সকলের হয়, আমার হয়, তোমার হয়, সকলেরই হয়। তো এই যে ম্যাজিকটা আমি করছি আজকে, দুটো দিক ছবিটার সুন্দরভাবে সমান হয়ে যাবে এবং এই ট্রিকটা তোমরা বহু ক্ষেত্রে কাজে লাগাতে পারবে। তো দেখা যাক এই ট্রিকটা কীরকম কাজ করে, কিভাবে আমি ছবিটা আঁকছি আর কিসের ছবি আঁকছি সেটা আঁকা শুরু করলেই বুঝতে পেরে যাবে। তো চলো ছবি আঁকা যাক। প্রথমে কাগজটাকে এইভাবে ভাঁজ করে নিলাম। মাঝখানটা পাওয়ার জন্য এরপরে আঁকা শুরু করছি। আমি এখানে 12B পেন্সিল নিয়েছি। যদি 12B না পাও 10B দিয়েও কাজ চলতে পারে। আশা করি এক্ষুনি বুঝতে পেরে যাবে কি আঁকতে চলেছি। কিন্তু যে ম্যাজিকটার কথা বলেছি সেই ম্যাজিকটা দেখতে গেলে পুরোটা দেখতে হবে। এটা বুঝতে পেরেছো নিশ্চয়ই, একটা প্রজাপতি আঁকা হচ্ছে। ওপরের পাখনাটা হলো, এবার নিচের পাখনাটা করছি। এই ব্যাপারটা হচ্ছে, দেখবে কেউ ডান দিকটা ভালো আঁকতে পারে, কেউ বাঁ দিকটা ভালো আঁকতে পারে। যে যেদিকটা ভালো আঁকতে পারবে সেদিকটাই আগে এঁকে নেবে। প্রজাপতির ডানায় তো অসাধারণ নকশা থাকে। এবং এই প্রজাপতি হচ্ছে সবচেয়ে একটা রঙিন পতঙ্গ। তুমি যে রঙই দাও না কেন, যে ডিজাইনই আঁকো না কেন, তাতেও কখনো ভুল হবে না। আঁকার ফাঁকেই বলে নিই, যারা আমার চ্যানেলে আজ নতুন এসেছো তারা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এই চ্যানেলটিকে। আর শুধু সাবস্ক্রাইব করলেই হবে না, নোটিফিকেশন অন করে রাখতে হবে, বেল আইকন ক্লিক করে রাখতে হবে এবং অল করে দিতে হবে। তাহলে নতুন নতুন যা ছবি আঁকবো সেগুলোর আপডেট সবসময় তোমার কাছে পৌঁছে যাবে। এটাকে একটু ডিপ করে দিচ্ছি ড্রয়িংটাকে। এবার দেখো পাতাটা ওই ভাঁজ বরাবর উল্টে দিলাম। এইবার দেখো কি করছি।
এবার আমি নখ দিয়ে ওই ড্রয়িংয়ের দাগ বরাবর যেটা হালকা করে দেখতে পাওয়া যাচ্ছে সেগুলোকে ঘষে দিচ্ছি। এখানে তোমরা যদি নখ দিয়ে না পারো, কারণ নখ গরম হয়ে যাবে, অসুবিধে হতে পারে, লাগতে পারে, তোমরা চামচ বা এই জাতীয় কিছু দিয়ে তোমরা এই দাগের ওপর দিয়ে ডলে দিতে পারো বা ঘষে দিতে পারো। ভালো করে ঘষে দিতে হবে। One, two, three. দেখো কি সুন্দর এদিকে ছাপটা চলে এসেছে। কেমন নিশ্চয়ই পছন্দ হয়েছে এই বুদ্ধিটা। এইবার এদিকটা আবার আমরা পেন্সিল দিয়ে এইভাবে আবার গাঢ় করে দেব। এই ড্রয়িংটা শেষ হওয়ার পর রঙে চলে যাব। তোমরা পুরোটা দেখো। আমি প্রয়োজনে এরকম স্পিড বাড়িয়ে দিয়েছি যাতে তোমাদের একঘেয়ে না লাগে, তোমাদের স্কিপ করতে হবে না। আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবে কমেন্ট বক্সে। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। আমি একদিন নিশ্চয়ই তোমাদের এই প্রশ্নগুলো নিয়ে বসবো যাতে তোমাদের সঙ্গে উত্তরগুলো শেয়ার করা যায়। এটা যেহেতু আমি ছোটদের কথা মাথায় রেখে আঁকলাম, সেই জন্য স্কেচ পেন দিয়েই কালার করছি। তোমরা যারা তুলি ইউজ করতে পারো তারা তুলি দিয়ে বা ব্রাশ পেন দিয়ে তোমরা এগুলোকে রং করবে, প্যাস্টেলেও করতে পারো।